গাইস, শুভ দুপুর। আর একটি নতুন অ্যান্ড ফ্রেশ ব্লগের সাথে চলে আসলাম। তো আজকে আসতে চলেছি কৃষ্ণনগরে। হ্যাঁ, আজকে শুভ নবমী, জগদ্ধাত্রী পুজো জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো হ্যাঁ গাইস, আমি শুভ আর তোমরা দেখছো শুভর ব্লগ। তো চলো ভিডিওটা শুরু করে।
গাইস এখন চলে এসেছি রাজবাড়িতে। আর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো আমি এর আগেও অনেকবার দেখেছি, বাট সৌভাগ্য হয়নি তোমাদের দেখানো, তার জন্য এসেছি আজকে। আর এখন এখানেই রয়েছি রাজবাড়ির সামনেটা, মেলাও হচ্ছে ছোটোখাটো, ছোটো না খুব ভালোই বড় মেলা হচ্ছে, তো মেলাটাও দেখায় এবং সামনেও যাবো রাজবাড়ির সামনে, সব কিছুই তোমাদের টোটালটা দেখাচ্ছি। চলো আগে প্রায় 4-5টা ঠাকুর দেখলাম, তার মধ্যে চকের বাজার আদিমা আজকে বেরিয়ে যাচ্ছে নবমীর দিন, এবং রাজবাড়ির কী অবস্থা সেটাও দেখাবো। তো চলো এখন কিন্তু ভাসান চলছে, কৃষ্ণনগরের রাজবাড়ির ভাসান, সেটাই তোমাদের আজকে দেখাতে চলেছি। তো দেখো রাজবাড়ি থেকে মানুষের উপচে পড়া ভিড়, রাজবাড়িতে রাজরাজেশ্বরী মা। আর কিন্তু আমি এখন রাজবাড়িতে রয়েছে, আর তোমরা দেখতে পাচ্ছ উপরে একটা কিন্তু ড্রোন চলছে কিন্তু রীতিমতো। আর রাজবাড়ির মেন গেটের সামনে কিন্তু মারাত্মক লেভেলে ক্রাউড, প্রচণ্ড ভিড়, মানুষের প্রচণ্ড ভিড়। তো এখন চলো তো গাইজ আজকে আমি চলে এসেছি কৃষ্ণনগরের রাজবাড়ি, কৃষ্ণনগরের যে ভাসান আমি হঠাৎ শুনতে পাই, তো চলে আসি। তো এখন দেখতে পাচ্ছ কাঁধে উঠে পড়লো কিন্তু রাজমাতা, জগদ্ধাত্রী মা রাজবাড়ির। আর এই রাজবাড়ির ভাসান ছাড়া কোনো ঠাকুর বিসর্জন যান না। আর এই রাজবাড়ির ইতিহাস হলো পুরনো দিনের যেরকম রীতিনীতি অনুযায়ী যেরকম পুজো করেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র, শুরু করেছিলেন আজ থেকে 400 কিংবা 500 বছর আগে, তো সেই আদব কায়দায় কিন্তু পুজো হয় এখনো। এবং দেখতে পাচ্ছ কত ঢাকি, তো চলো দেখা। আর এই যে সেই রাজমাতা কাঁধে ওঠা হয়ে গেছে, আর প্রচুর পরিমাণে রাজবাড়ির সামনে কিন্তু নতুন ভিড় করেছে। তো চলো দেখাই আজকের বিসর্জন। ফাইনালি কিন্তু রাজবাড়ির মায়ের ঘোষণা বেরিয়ে গেছে নিরঞ্জন পথে।
আর ক্রাউডটা সেই লেভেলে। আর এই মধ্যে কিন্তু আবার বৃষ্টি হচ্ছে, ভালো জিনিস। চলো কোথায় ভাষণ দেওয়া হয় সেটা তোমাদের দেখাবো। আর এই ঘাটেই কিন্তু মাকে ভাসান দেওয়া হবে। আর সেই ঘাটটার সামনে কিন্তু অবস্থা দেখতেই পাচ্ছ, মানে যে কত পুরনো সেটা বুঝতেই পারছো তোমরা, যে অনেক পুরনো ঘাট। তো এইখানেই ভাসান দেওয়া হবে, তো ভাসান দেখবো এখন। তো চল। অবশেষে রাজবাড়ির রাজমাতা জগদ্ধাত্রী মায়ের কিন্তু ভাসান শেষ হলো। তো আবার একটা বছরের অপেক্ষায়। তো মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এবং তুমি আবার একটা বছর পরে আবার এসো মা। চল। অবশেষে কিন্তু রাজবাড়ির ভাসান দেখে আমি এবার ছোট মা এবং বুড়িমা দেখতে চললাম। যে ঠাকুর দেখতে বেরিয়েছি সেহেতু ভালোই হলো। কোনোদিন আমি রাজবাড়ির ভাসান দেখতে পারি না, তো দেখে নিলাম আজকে এই বছরে। খুব সৌভাগ্য, খুব ভালো লাগলো আমার, যে ভাগ্যে ছিল দেখে হয়ে গেল। এবার চলো পরবর্তী প্যান্ডেল এবং ঠাকুর দেখবো, আর তার সাথে সাথে ছোটো মা এবং বুড়িমাও দেখবো। তো চলো। তো গাইস, একটি ছোট্ট বাচ্চা ছেলে এই ঠাকুরটিকে বানিয়েছে। খুব ভালো লাগছে আমার কাছে বেসিক্যালি।
তো গাইস, এই যে লাইনটিতে দেখতে পাচ্ছ মহিলাদের, বিশেষ করে অন্ধকার রয়েছে সেজন্য সেভাবে দেখতে পাচ্ছ না। হ্যাঁ, এইখানে মহিলাদের লাইনটা হচ্ছে বুড়িমার সিঁদুর ছোঁয়ানোর জন্যই মহিলারা এত দূর থেকে লাইন দিয়ে রয়েছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, একটা মহিলাকে, কিসের লাইন? তো বলছে সিঁদুর ছোঁয়ানোর লাইন। তো চলো, মারাত্মক লেভেলের ভিড় এইখানটা। আমি ভিড় কাটিয়ে বুড়িমাকে দেখিয়ে তো চলো দেখাই। তো গাইস, আজকে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দেখালাম এবং রাজবাড়ির আসান আবার কয়েকটা ঠাকুরও পাঠানো গেছে এবং বুড়িমা এবং ছোটো মা আরও বিভিন্ন রকমের ঠাকুরগুলি আছে, সেগুলোও দেখিয়েছি। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা 1% ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। এই বলে আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল। তো পরবর্তী আবার চন্দননগরের ভিডিও আবার আসবে। তো চলো।